আমরা তো জীবনে মাছের ডিম অনেকভাবে রান্না করে খেয়েছি। বন্ধুরা, যদি এইভাবে করে রান্না করেন 10 মিনিটেই খেতে দারুণ মজার। আসসালামু আলাইকুম। সামনেই দেখতে পাচ্ছেন মাছের ডিম রান্না করেছি, আর এটি কিন্তু একটু আমি হালকা ঝোল ঝোল রেখেছি। অনেকে মাছের ডিমের ভাজি খেতে খেতে বিরক্ত হয়ে যায়, বলে যে ভাজি ভালো লাগে না, একটু অন্যরকম করো। আর বারবার একই রকমের তরকারি খেতে কার ভালো লাগে, সেই জন্য আজকে একটু অন্যরকম করে রান্না করেছি। চলুন বন্ধুরা, দেখা যাক। সামনেই দেখতে পাচ্ছেন কড়াইয়ে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 3টি পেঁয়াজ আমি এখানে বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে এখন ভালো করে আমি একটু গরম করে নিব বা জাল দিয়ে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা কিন্তু হাই ছিল। আর জিরা, আদা, রসুন এই জায়গায় 3টাই একসাথে বাটা ছিল। এত বেশি মশলা না, আমি হালকা মশলা দিয়েই আপনাদের দেখিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি, ওখানে কিন্তু জিরা, আদা, রসুন সবগুলোই ছিল। অল্প অল্প করে নিয়ে আমি বেটে নিয়েছি শিলপাটায়। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো আমি 1.5 চামচ পরিমাণে দিয়েছি। হলুদের গুঁড়া অল্প পরিমাণে দিয়েছি, আর কাঁচামরিচ কুচি 4টি কাঁচামরিচ কুচি করে নিয়ে সেগুলো দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর মশলাগুলোকে 4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে সেখানে মাছের ডিমগুলো দিয়েছি। আর আমার মাছের ডিমগুলো একবারে ঝুরি ঝুরি ছিল, সেই জন্য আমি এইরকম করে রান্না করেছি। আপনাদের যদি এইরকম করে রান্না করেন খেতে দারুণ মজার হবে। এটা রান্না করতে 15 মিনিটের মতো সময় লেগেছিল। তারপর আরেকটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে ডিম, আমার 1 বাটি পরিমাণে ডিম ছিল। আর এই সময় এইরকম করে নাড়তে হবে। একবার এখানে গরম পানি অ্যাড করে দিলাম। ঠান্ডা পানি দিলে বেশি সময় লাগতো, সেই জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। একবারে আমি বেশি করেই পানি দিয়ে দিলাম। তারপর 3 মিনিট পর ঢাকনাটা খুলেছি এবং লেবুর রস দিচ্ছি। লেবুর রস দেওয়ার একটাই কারণ হচ্ছে মাছের ডিম অনেক সময় মাছের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য আমি এখানে লেবু দিয়েছি 1 চামচ রস। আর এটা দেওয়ার কারণে খেতে দারুণ মজার হয়েছে, কোনো রকমের কোনো গন্ধ ছিল না। সব শেষে দিয়ে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়া ভাজাটা। এখন এটা আমি একটু নাড়বো, আর ঢাকনা দিব না, কারণ ডিমগুলো তো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যখন অল্প একটু পানিটা কমে যাবে, তখন এটাকে আমি চুলাটা অফ করে দিব, হয়ে যাবে। আর এইভাবে করে গরম ভাত দিয়ে যদি আপনি খান, তাহলে অন্য তরকারির কোনো প্রয়োজন নেই। আর আমি হালকা একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ডিম ভাজি খেতে খেতে বিরক্ত লাগে, সেজন্য একটু অন্যরকম করে রান্না করেছি। এই যে হয়ে গেছে প্রায়, এটা এখন আমি বন্ধ করে রাখবো, আর এরকম একটু ঝোল ঝোল রাখবো। আর খেতে কিন্তু দারুণ মজা, ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে এই খাবারটি বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার এই তরকারিটি। আর মাছের ডিম তো যেভাবেই রান্না করবেন সেভাবেই খেতে ভালো লাগবে। এই যে আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। অনুগ্রহ করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।